আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিউজিক সুইমিং চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। এখন আমরা আছি দেওঘরে। তো দেওঘরে আমরা এই যে আজকে একটা হোমস্টেতে আমরা উঠছি। তো হোমস্টের নাম হচ্ছে জলসা। তো তোমরা সবাই জানো মিশুকে নিয়ে যখন আমি যাই, আমি হোমস্টেগুলোতেই বেশি পছন্দ করি থাকার, কারণ নিজের হাতে রান্না করব এই ভাবনা চিন্তা নিয়েই আমরা আসি। তো সেই জন্য আমরা এসেছি এখানে জলসা নামে একটা হোমস্টে দেওঘরে। খুব আশা করি খুবই তোমাদের ভালো লাগবে আমার এই ব্লগটা দেখলে। তো তোমরা ব্লগটা দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে ভেতরের সমস্ত কিছু দেখাই এবং আস্তে আস্তে ওনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি যারা এখানে দেখাশোনা করেন। তো ওনাদের সাথে আমি আলাপ করিয়ে দেবো। আস্তে আস্তে চলো ভেতরে যাই। গেট খুলে ভেতরে ঢুকতেই এইরকম বড় একটা প্যাসেজ রয়েছে, এখানে গাড়ি পার্কিং করা যায়। আর সাইডে দেখো কি সুন্দর ছোট ছোট ফুলের গাছ রয়েছে, এত সুন্দর লাগছে, সামনেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এবারে চলো তোমাদেরকে বেডরুমটা দেখাই। এই দেখো বেডরুম, আমরা দুটো বেডরুম নিয়েছি, এটা একটা বেডরুম তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বেডরুমটা, এখানে এসিও রয়েছে আর ফ্যানের ব্যবস্থাও রয়েছে আর একটা ড্রেসিং টেবিলও রয়েছে, সাথে আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর একটা টেবিলও রয়েছে ছোট্ট এই টুকটাক জিনিসগুলো রাখার জন্য। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে যেমন সব জায়গাতেই থাকে একটা বেসিনও আছে আর গিজারের ব্যবস্থাও রয়েছে আর কোমোটের ব্যবস্থাও রয়েছে, সুতরাং এখানে এলে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। চলো এবার তোমাদেরকে আরেকটা রুম দেখাই। এই দেখো এইটা পাশেই রয়েছে এই রুমটা। তো এই রুমটাও আমরা নিয়েছি। তো ঢুকে একটা বড় আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর এসিও, এটাও এসি রুম আর ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, একই রকমভাবে একই রকম দেখতে এই বাথরুমটা। তো যেমন সাদা বেসিন হয় আর গিজার রয়েছে আর কোমরের ব্যবস্থা তো আছেই। এই হচ্ছে দুটো রুম তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানে বসে চাটা খাওয়ার জন্য বা স্ন্যাক্স খাওয়ার জন্য, যাই হোক সমস্ত কিছু খাওয়ার জন্য এইখানে বসে আড্ডা মারা যায়। আর একটা ফ্রিজও রয়েছে, তুমি জিনিসপত্র এনে এখানে রাখতে পারো। আর এটা হচ্ছে রান্নাঘর, এই দিদি এখানে সবসময় রান্না করেন সবার জন্য একদম। তো আমরা এসেছি, আমাদের জন্য চা পকোড়া উনি আমাদের জন্য ভেজে একদম সামনে আমাদের দিয়েছিলেন। তোমরা সবাই জানো যে আমি যে হোমস্টেতে যাই, যেখানেই যাই, যাতে মিশুকে যাতে অসুবিধা না হয় আমি সেরকমই চেষ্টা করি সেই এনভায়রনমেন্টটা দিতে। তো আমি এখানে এসে খুব হ্যাপি, মানে ভীষণই হ্যাপি। আর এখানকার যিনি দেখাশোনা করে তো ওনাদের সাথে আমি আলাপ করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা এলে ওনাদেরকে দেখলেই চিনতে পারবে। এই यहाँ पर मैडम आप जैसे से उतरिए, जैसे भी टोटो वाला को बोलिए, टोटो वाला पहुंचा देंगे। यहाँ पे 150-200 रुपया लेगा जलसा होम स्टे टर्टल पार्क। यहाँ से 1.5 किलोमीटर 2 किलोमीटर है हवा मंदिर। और यहाँ पर टोटो आप लेके चले जाएंगे मंदिर तक। और बच्चे का कोई मतलब ये नहीं है, बच्चे का फ्री ऑफ कॉस्ट है खाना पीना। और आप लोगों को यहाँ पे एक घर के जैसा माहौल मिलेगा, घर के जैसा खाना। होटल तो बहुत है लेकिन आप इसके होटल से इसका कंपेयर नहीं करेंगे क्योंकि ये एक घर का माहौल একদম একদম বাড়ির মতো মনে হবে না, বাইরে কোথাও ঘুরতে এসেছি। আমরা তো আরামেই ছিলাম। আর এই দিদির সাথে আলাপ করে দিই, ইনিও হচ্ছে এখানে থাকেন, দেখাশোনা করেন। তো এনাকে মানে যেভাবে রান্না করতে বলা হয়েছে উনি সেভাবেই করে দিয়েছেন। ঝাল ছাড়া, আমরা ঝাল খাই না, মশলা খাই না, উনি সেভাবে রান্না করে সারাক্ষণ মানে আমাদেরকে উনি সেবা দিয়েই গেছেন। তো এই দিদিকে শুনে রেখো, তোমরা এখানে এলে দাদা দিদির সাথে অবশ্যই অবশ্যই দেখা করে যাবো। देवघर में किसी होटल में सरसों के सब्जी नहीं बनाते। একদম ফ্রেশ মানে টাটকা সবজি, মানে সর্ষের তেল উনি দিয়ে রান্না করতেন। আর একদম ফ্রেশ, মানে এমন নয় যে বাসি খাবারকে গরম করে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। যেটাই হচ্ছে ডাইরেক্ট উনি বাজার থেকে এনে একদম সুন্দরভাবে রান্না করে দিচ্ছেন। মানে দিদির তুলনা নেই। মিশুকের জন্য উনি বলে দিতাম, তো আমি দেখতাম দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, আমাকে করতে দিতেন না, উনি নিজেই করতেন। তো এই হচ্ছে এখানকার একটা বিশাল অ্যাডভান্টেজ। তো তোমরা অবশ্যই এসো, এই হোমস্টেতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ সামনে চলি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমাদের দেখার সুবিধার জন্য আমি এখানে কিছু তোমাদের জন্য স্ক্রিন ফটো দিয়ে দিলাম, আশা করি তোমাদের সুবিধা হবে।
আজকের ব্লগটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আজ তাহলে চলি, টাটা।